নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে হেডলাইন্স। রেখা পাত্রের হার নিয়ে শাহজাহানের টিপ্পনী। সেতু ভাঙার কারণে পর্যটকদের ভিড় কমছে মূর্তি নদীর পাড়ে, ব্যবসারও ক্ষতি হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। বাড়তি 4 থেকে 5% ভোট বঙ্গে দখলের অঙ্ক বিজেপির। শহরের বুকে তৃণমূল নেতার অবৈধ দোতলা বাড়ি, হাইকোর্টের নির্দেশ। নিয়ন্ত্রণহীন ছোট পণ্যবাহী গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক মোটরবাইক চালক, চিকিৎসার জন্য আনা হলো নবদ্বীপ হাসপাতালে। এবার আসি বিস্তারিত খবরে। রেখা পাত্রের হার নিয়ে শাহজাহানের টিপ্পনী। বসিরহাটে তৃণমূলের জয় অবশ্যম্ভাবী ছিল, দাবি সন্দেশখালী শেখ শাহজাহানের। শুক্রবার বসিরহাট আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বেরিয়ে এসে এমনই বললেন শাহজাহানের কথায় চক্রান্ত ব্যর্থ। আরে রেখা পাত্র তো হারবেই, সবাই জানে ও হারবে, এতে অজানা কিছুই নেই। এদিন শেখ শাহজাহান, শেখ আলমগীর সহ 14 জনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী 21শে জুন। শাহজাহান আদালত চত্বরে পৌঁছতেই জয় বাংলা স্লোগান দিতে থাকে তার অনুগামীরা। এদিন নেজার থানার 9 নম্বর মামলার প্রেক্ষিতে শাহজাহানের জামিনের আবেদন করা হয়। ভিড় ঠেলে আদালত চত্বরে ঢোকেই সিবিআই এর গাড়ি। শাহজাহানের অনুগামীদের ভিড় দেখে তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনীও। বসিরহাটে তৃণমূলের জয় অবশ্যম্ভাবী ছিল, দাবি সন্দেশখালী শেখ শাহজাহানের। শুক্রবার বসিরহাট আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বেরিয়ে এসে এমনই বলেন শাহজাহানের কথায় চক্রান্ত ব্যর্থ। আরে রেখা পাত্র তো হারবে, সবাই জানে ও হারবে, এতে অজানা কিছু নেই। এদিন শেখ শাহজাহান, শেখ আলমগীর সহ 14 জনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী 21শে জুন। বসিরহাটে তৃণমূলের জয়ের পর এদিন আদালত চত্বরে অন্য ছবির দেখা মিলল। শাহজাহানকে আদালতে তোলা হয়। তার জামিনের আবেদনের শুনানি ঘিরে উৎসাহী সমর্থকদের বিপুল জমায়েত হয়েছিল কোর্ট চত্বরে। শাহজাহান আদালত চত্বরে পৌঁছতেই জয় বাংলা স্লোগান দিতে থাকেন তার অনুগামীরা। এদিন নেজার থানার 9 নম্বর মামলার প্রেক্ষিতে শাহজাহানের আবেদনের জামিন করা হয়। ভিড় ঠেলে আদালত চত্বরে ঢোকে সিবিআই এর গাড়ি। শাহজাহান অনুগামীদের ভিড় দেখে তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনীও। তবে এদিন কোর্ট লকআপে খোশ মেজাজে দেখা যায় শাহজাহান আলমগীরদের। শাহজাহানকে দেখার জন্য কোর্ট লকআপের বাইরে উকিঝুঁকি দিচ্ছিলেন তার অনুগামীরা। ভাইকে একবার দেখতে চাই, ভাবখানা তেমনই। সেতু ভাঙার কারণে পর্যটকদের ভিড় কমছে মূর্তি নদীর পাড়ে, ব্যবসারও ক্ষতি হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। লাটাগুড়ি জঙ্গল পার হয়ে মূর্তি নদী, আর ডুয়ার্স মানে মানুষের আবেগ। দূর দূরান্ত থেকে পর্যটকরা ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে নদী, পাহাড়, পর্বত সবটাই ঘুরে আসে। তবে ডুয়ার্সের মধ্যে একটি সেরা জায়গা হলো মূর্তি নদী সেতু ও তার নিচের নদী, যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলে। কিন্তু বর্তমানে সেই চিত্র না থাকার জন্য পর্যটকদের ভিড় আস্তে আস্তে অনেকটাই কমেছে। কয়েক বছর ধরে সেই মূর্তি নদীতে এখন আর পর্যটকদের ভিড় দেখা যায় না, কারণ মূর্তি নদীর একমাত্র মূল আকর্ষণ ছিল মূর্তি নদীর সেতু। বর্তমানে সরকারের তরফে সেই সেতু ভেঙে নতুনভাবে গড়ার কাজ চলছে, তাই বন্ধ রয়েছে চলাচল। কারণ সেতুর কাজ বন্ধ হবার জন্য চলাচল একেবারেই বন্ধ। এলাকার কিছু ব্যবসায়ী বলেন, মূর্তি নদীর মূল আকর্ষণ সেই ব্রিজ, অনেক পর্যটকদের আকর্ষণ ছিল সেই সেতুটির। এখানে এসে অনেক মানুষই ফটোশ্যুট করেন। পর্যটকদের টানার এটি একটি মূল আকর্ষণ। তবে সেতুর কাজ হওয়ার জন্য এখানে চলাচল নিষিদ্ধ, তাই অন্যত্র গেলেও তেমনভাবে মূর্তি নদীর স্বাদ পাচ্ছে না। তাই পর্যটকদের ভিড় কমে গেছে, ব্যবসারও ক্ষতি হয়েছে। বাড়তি 4 থেকে 5% ভোটে বঙ্গ দখলের অঙ্ক বিজেপির। 5 বছর আগে লোকসভা নির্বাচনে প্রথমবার তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছিল বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে মোট 6টি আসন হারিয়েছে। আসন কমলেও প্রায় অক্ষত রয়েছে দলের ভোট ব্যাংক। উল্টে পরিসংখ্যান বলছে 2021 সালে পশ্চিমবঙ্গে যত সংখ্যক বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতেছিল, তার চেয়ে বেশি বিধানসভা কেন্দ্রে এবারের লোকসভায় এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থীরা। এই আবহে নিজস্ব ভোট ব্যাংকের পাশাপাশি 4 থেকে 5% বাড়তি ভোট দলের পক্ষে আনার মধ্যেই রাজ্যে পালাবদলের চাবিকাঠি লুকিয়ে রয়েছে বলে মত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। আপাতত 2 বছর পরের বিধানসভা ভোটের আগে ওই বাড়তি ভোট জোগাড় করাই বিজেপির অন্যতম চ্যালেঞ্জ হতে চলেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন, অত্যাচার সন্ত্রাস সত্ত্বেও 38 থেকে 40% ভোটার বিজেপিকে ধারাবাহিকভাবে সমর্থন করে যাচ্ছেন। সেই কারণে আগামী দিনে ভালো ফলের বিষয়ে তারা প্রত্যয়ী।
লোকসভা নির্বাচনে 29টি আসন জিতেও রাজ্যের মোট ভোটের 45.76% পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপি মাত্র 12টি আসন জিতে ভোট পেয়েছে 38.73%, যার অর্থ বিজেপির থেকে মাত্র 7% বেশি ভোট পেয়েছে তৃণমূল। বিজেপির এক কেন্দ্রীয় নেতার কথায় 2019 সালে লোকসভার পর থেকে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে বিজেপি। গত 3টি নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যাবে তৃণমূলের সঙ্গে বিজেপির প্রাপ্ত ভোটের ব্যবধান 5 থেকে 8%। যদি এবারে লোকসভার কথা ধরি তাহলে যে বিজেপি 7% ব্যবধান রয়েছে, যদি কেবল 4 থেকে 5% ভোট বাড়াতে পারে তাহলেই তৃণমূলকে টপকে যাওয়া সম্ভব হবে। বর্তমানে বাংলার প্রধান দুটি দল হলো তৃণমূল ও বিজেপি। তাই বিজেপি যদি 4% ভোট বাড়ে তাহলে উল্টো দিকে তৃণমূলের 4% ভোট কমে গিয়ে ব্যবধান শূন্যতে নেমে আসবে। শহরের বুকে তৃণমূল নেতার অবৈধ দোতলা বাড়ি, হাইকোর্টের নির্দেশ। বেআইনি নির্মাণ নিয়ে সর্বদাই কড়া অবস্থানে হাইকোর্ট। এবার শহরের বুকে অবৈধভাবে তৈরি হওয়া তৃণমূল নেতার বাড়ি ভেঙে গুড়িয়ে দিল শিলিগুড়ি পুরসভা। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে 47 নম্বর ওয়ার্ডের পাতি কলোনিতে অবৈধভাবে নির্মিত শাসক দলের নেতার দোতলা বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভা। হাইকোর্টের নির্দেশে এহেন পদক্ষেপ। এর আগে ফেব্রুয়ারি মাসে এই অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছিল পুরসভা। তবে সেই সময় নির্মাণ ভাঙতে গিয়েও স্থানীয় কিছু তৃণমূল নেতা কর্মীদের বাধা দেওয়ায় কাজ শুরু করতে পারেননি পুরকর্মীরা। খালি হাতে ফিরে আসতে হয়েছিল তাদের। এবারের হাইকোর্টের নির্দেশে প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে অবশেষে তৃণমূল নেতার ওই অবৈধ নির্মাণ ভাঙার কাজে হাত দিতে পারে পুরসভা কর্মীরা। জানা গিয়েছে 47 নম্বর ওয়ার্ডের তৃণমূল সাধারণ সম্পাদক সৌমিত্র দেবনাথের বিরুদ্ধে অবৈধভাবে ওই বাড়ি তৈরির অভিযোগ সামনে আসে। প্রথমবার পুরকর্মীরা গিয়ে ফিরে আসার পর ওই নির্মাণ নিয়ে হাইকোর্টে মামলা হয়। এরপরেই যত দ্রুত সম্ভব পুরসভাকে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় আদালত। নিয়ন্ত্রণহীন ছোট পণ্যবাহী গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক মোটরবাইক চালক, চিকিৎসার জন্য আনা হলো নবদ্বীপ হাসপাতালে। নিয়ন্ত্রণহীন ছোট হাতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি, চিকিৎসার জন্য আনা হলো নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত বড়গাছি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কাটোয়ার দিক থেকে কুন্তিঘাটের দিকে একটি খালি গাড়ি নিয়ে যাচ্ছিলেন চালক বিশ্বজিৎ লাহিড়ী। তার সাথে ছিল ওই গাড়িটির খালাসি রাজ শিকদার। হঠাৎই বড়গাছির কাছে গাড়ির সামনে টায়ার বাস্ট হয়ে যায়। গাড়ি যত বেশি গতি থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেননি গাড়ির ড্রাইভার। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি টিনের বাড়ির মধ্যে ঢুকে যায় গাড়িটি। অপর দিক থেকে আসা একটি মোটরবাইকের সাথেও ধাক্কা লাগে। আহত ওই মোটরবাইক চালককে নবদ্বীপ প্রতাপনগর হসপিটালে উদ্ধার করে পাঠানো হয়। পাশাপাশি আরও জানা যায়, বাড়িতে কেউ না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বাড়ির মালিকরা।